কথা এভির শার্ট বুকে নিয়ে কাঁদছে আর বলছে, আমাকে দয়া করে ভুল বুঝবেন না পাচক মশাই। বাইরের থেকে ছোটকা, ছোট কাকি আর জুনি দেখতে পেয়ে ভয়ে ভেতরে আসে। ছোটকা বলে, আজকে আমার জন্যই এত কিছু হয়েছে কথা। কিন্তু কথা বলে, না না ছোটকা, তুমি তো আমাদের ভালো চেয়েছিলে বলো। আর আমি এ বাড়িতে আসার পর কর্তা দাদু কথা দিয়েছিলাম পাচক মশাইকে ব্যবসায় যুক্ত করব। এ কথা আমাকে রাখতেই হবে। সবাই কথাকে একটু সময় নিতে বলে, কিন্তু কথা বলে যে যা করার এখনই করতে হবে। সে এভির কফির দোকানে যায়। এদিকে অগ্নি খুবই ছটফট করতে থাকে। স্যান্ডি এসে তাকে খবর দেয় যে হার্বাল কফি খুবই ভালো চলছে। সোশ্যাল মিডিয়াতেও খুব ভালো রিভিউ দিচ্ছে সবাই। কিন্তু অগ্নি এ কথা শুনে খুব রিয়্যাক্ট করে। পরে স্যান্ডিকে সরি বলে। ম্যান্ডি অগ্নির জন্য কফি নিয়ে আসলেও সে চলে যেতে বলে। কথা এভির অফিসে আসে। এসে বলে, আপনাকে একটা কথা বলা খুব জরুরি পাচক মশাই। আপনি দয়া করে পরিবারের ব্যবসায় যোগ দিন। এ সময় কর্তাদাদুর পাশে থাকাটা খুবই দরকার আপনার। এভি প্রচণ্ড রেগে যায়। কথার হাত চেপে ধরে। এভি কথাকে বলে, কেন আমার মা এ বাড়ি ছেড়ে চলে গেছে? কেন তাকে এ বাড়িতে আর ফিরতে দেওয়া হয়নি? যে বাড়িতে আমার মায়ের জায়গা নেই, আমি সেই ব্যবসায় কোনোদিন যুক্ত হব না। আমি কোনোদিন গুহ ফার্মায় জয়েন করব না। তুই এখান থেকে চলে যা কথা। কথা চলে যেতে গেলে এভি খেয়াল করে কথার হাতের কাচের চুড়ি ভেঙে রক্ত পড়ছে। সে কথাকে দাঁড়াতে বলে আর ওষুধের বক্স দিয়ে বলে লাগিয়ে নিতে।